ওয়েলকাম ফ্রেন্ডস। রোপা 2019 বা 6 পে কমিশনের গভর্নমেন্ট অর্ডার প্রকাশিত হওয়ার পর আমরা দুটি ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা যদি সেগুলো মিস করে যান, এই ভিডিওর শেষে লিঙ্ক পেয়ে যাবেন এবং রোপা 2019-এর গভর্নমেন্ট অর্ডারটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে ক্যালকুলেশনের এবং রোপা 2019-এর ড্রাফট থেকে একটি বিষয় লক্ষ্য করা গেছে, সেটি হলো ফিটম্যান ফ্যাক্টরের চেঞ্জ। অর্থাৎ কোথাও 2.57 রয়েছে, কোথাও 2.62 বা কোথাও 2.67, কোথাও আবার 2.72, এই ব্যাপারগুলি লক্ষ্য করা গেছে। এবং এখানে যে আলাদা আলাদা করে ফিটমেন্ট ফ্যাক্টর উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারগুলো দেখা গেছে। আর পেব্যান্ড 3, পেব্যান্ড 4, পেব্যান্ড 4B এবং পেব্যান্ড 5-এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি লক্ষ্য করা গেছে। পেব্যান্ড 1 এবং পেব্যান্ড 2 এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখা যায়নি। তো অনেকেই ভাবছেন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির জন্য এটি বেশি ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলো কিনা কিংবা অ্যাডজাস্ট করা হলো কিনা। তো সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। রোপা 2009-এর সাপেক্ষে রোপা 2019-এর গ্রেড পেকে র্যাশনালাইজেশন করা হয়েছে। এটা সাধারণ অর্থে রাউন্ড ফিগার বলেও আপনারা ধরে নিতে পারেন। তো আমরা এবার ড্রাফটের একটি অংশ দেখে নেব। এখানে ড্রাফটের একটি অংশ রয়েছে, সেই অংশটি আপনাদের আগে প্রথম দেখাবো। এরপর হচ্ছে আপনাদের অরিজিনাল যে গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারটি আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করছি। পেব্যান্ড 1-এ দেখুন প্রথম যে সারিটা রয়েছে, ইন্ডেক্স অফ র্যাশনালাইজেশন 2.57 রয়েছে এবং পেব্যান্ড 1-এর সমস্ত জায়গায় পেব্যান্ড 2ও দেখুন 2.57 রয়েছে। কিন্তু পেব্যান্ড 3 যেখান থেকে শুরু হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা, সেখানে 3200 টাকা গ্রেড পে থেকে যেখানে শুরু হচ্ছে সেখানে 2.62 দেখা যাচ্ছে আপনাদের সেই র্যাশনালাইজেশনের ইন্ডেক্স অফ র্যাশনালাইজেশন বা ফিটমেন্ট ফ্যাক্টর। এবং এক্ষেত্রে 2.62, 3600 টাকা, 3900 টাকা এবং 4100 টাকা সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা চলে আসবো পেব্যান্ড 4-এ। পেব্যান্ড 4-ও দেখুন 2.67 দিয়ে শুরু হয়েছে, যেখানে 4400 টাকা গ্রেড পে এবং এরপর পেব্যান্ড 4B-তেও তাই রয়েছে। তবে পেব্যান্ড 5-এর যেখানে যাদের 10,000 টাকা গ্রেড পে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2.72 হিসাবে কিন্তু সেই হিসাবটা করা হচ্ছে। রোপা 2019-এর 12 নম্বর পেজে আপনারা যে আগের সংখ্যা যেগুলো দেখলেন সেখানে কিন্তু দেখুন ওল্ড এন্ট্রি লেভেল পে থেকে কিন্তু সেই রাউন্ড ফিগার বা র্যাশনালাইজেশনের সেই কথাটি কিন্তু এখানে ফিটমেন্ট ফ্যাক্টর আলাদা করে উল্লেখ করেনি। তবে হিসাব করে দেখুন আপনারা সেই অর্থটা কিন্তু আপনারা পেয়ে যাবে যে পেব্যান্ড 3 থেকে কিন্তু পেব্যান্ড 62% কিন্তু দেখানো যাচ্ছে এখানে। এদিকে রোপা 2019-এর হিসাব 31/12/2015 পর্যন্ত যারা চাকরি করেছেন, অর্থাৎ 1/1/2016 এবং তার আগে থেকেই যারা চাকরি করছেন তাদের জন্য এই সঠিক হিসাবটি। এরপর যারা চাকরিতে যোগদান করেছেন, অর্থাৎ 2016 সালের 1/1/2016 সালের পর কিংবা 2017 সাল কিংবা 2018 সাল কিংবা 2019 সাল থেকে যারা চাকরি করছেন এবং প্রাথমিক শিক্ষকদের যে গ্রেড পে বৃদ্ধি হয়েছে তাদের হিসাবটা একটু আলাদা হবে। তাদের ডেট অফ জয়নিংয়ে ইনিশিয়াল বেসিক হিসেবে ধরা হবে। তারপর ইনক্রিমেন্ট অনুযায়ী লেভেলের বৃদ্ধি হবে। অর্থাৎ কেউ যদি 2017 সালে জয়েন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 2017 সালকে ইনিশিয়াল হিসাবে ধরা হবে এবং 2018 সালে যেহেতু একটা ইনক্রিমেন্ট পেয়েছেন এবং 2019 সালে একটা ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের জন্য কিন্তু দুটো ইনক্রিমেন্ট ধরা হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুলাই মাসের আগে যদি জয়েন করে থাকেন তাহলে সেই বছর ইনক্রিমেন্ট কিন্তু হয় না, কিন্তু 2017 সালে যারা জানুয়ারির পরে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2018 সালে সেই ইনক্রিমেন্টটা পাবেন না, সেক্ষেত্রে কিন্তু 2019 সালে প্রথম ইনক্রিমেন্ট পাবেন, এরকম কিন্তু একটা হিসাব রয়েছে। তো সেই জন্য পেনশনার, প্রাথমিক শিক্ষক এবং যাদের প্রমোশন হয়েছে তাদের জন্য আরেকটি নির্দেশিকা বেরোবে অ্যামেন্ডমেন্ট হিসাবে। তো এখন আপনারা সম্ভাব্য হিসাব পাবেন, তবে ওই স্পষ্ট নির্দেশিকা থেকে 6 থেকে 7টি অ্যামেন্ডমেন্ট থাকবে কিংবা সংযোজনী থাকবে। তাতে কিন্তু প্রাথমিক শিক্ষক, পেনশনার কিংবা অন্যান্যদের যে প্রমোশন হয়েছে তাদের ব্যাপারটি কিন্তু উল্লেখ করা থাকবে। তো সেখানে কিন্তু সঠিক হিসাবে একমাত্র সেই নির্দেশিকা অনুযায়ী জানা যাবে। এবং এটা কিন্তু রোপা 2009-এও এই ব্যাপারটি ছিল, প্রমোশন কিংবা পেনশনারদের জন্য আলাদা ছিল। তাই একটু ধৈর্য ধরুন এবং পরবর্তী আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।